যে আপনার স্ত্রী নয় তার সাথে আপনি কোনোভাবেই ফোনে আলাপ করতে পারবেন না, তার সাথে আপনি বসে সময় কাটাতে পারবেন না। যে আপনার স্ত্রী নয় তাকে সাথে নিয়ে আপনি কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারবেন না। যে আপনার স্ত্রী নয় তার সাথে বসে সময় কাটাতে পারবেন না, আপনি কোনোভাবে তার দিকে কামনার দৃষ্টিতে তাকাতে পারবেন না। যে আপনার স্ত্রী নয় তার সাথে অপ্রয়োজনে কথা বলা যাবে না। এটা হচ্ছে জিনা। এটা কি শুধুই অপরাধ? অনেক বড় অপরাধ, ধারে কাছেও যাওয়া যাবে না। আপনারা কি জানেন এর শাস্তি কত ভয়াবহ? কমেন্ট করে বলতে পারেন। ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে আসে। যখন আপনি হালাল সম্পর্কে থাকবেন তখনই এটা আসবে। অনেক পরিবারেই কিছু বিবেকহীন বুদ্ধিহীন সদস্য আছে যাদের কারণে কিছু সুন্দর সম্পর্ক, স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্কগুলো অনেক সময় ধ্বংসের দিকে যায়, সম্পর্কটা নষ্ট হয়ে যায়, ভঙ্গুর অবস্থাতেও বেঁচে থাকে। যদি স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো একজন তাদেরকে প্রশ্রয় না দেয়, আশ্রয় না দেয়, তারা কিন্তু এই বিবেকহীন বুদ্ধিহীনের মতো কাজগুলো, কর্মকাণ্ডগুলো কিন্তু করতেই পারে না। তাই তৃতীয় ব্যক্তি, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির প্রশ্রয়, আশ্রয় একদমই দেওয়া কিন্তু ঠিক না। সে স্বামী হোক আর স্ত্রী হোক, নিজেদের সম্পর্ককে ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেদেরই। স্ত্রী কার? সে তো আপনারই না। জানেন তো, অহংকার কিন্তু আপনাকে ছাড়বে না যতক্ষণ না আপনি অহংকারকে ছেড়ে দিচ্ছেন। একটুখানি আশা পূরণ, একটুখানি পাওয়া, একটুখানি যোগ্যতায় একটুখানি ভালো থাকা, এই একটুখানি অহংকারই আপনার জীবনের পতন। একটুখানি পাওয়া, একটুখানি যোগ্যতা অর্জনেও আপনি অহংকার করবেন না। মনে রাখবেন, ছোট্ট একটা পাথরের টুকরোও কিন্তু ওজনের কারণেই ডুবে যায়।